অনেক তো ঘোরাঘুরি হলো। এবার চলে আসি অসুস্থতায়। সো দীর্ঘ লং টাইম ভ্যাকেশনের পর হচ্ছে আমার হাসব্যান্ড কাজে ব্যাক করে। অ্যান্ড ২ দিন কাজ করে হচ্ছে সে পিঠে ব্যথা নিয়ে বাসায় আসে। পেইন এতটাই ছিল যে সে ২ দিন ওয়েট করেছে। ওয়েট করার পর দেখে যে কমে না। তারপর সে হচ্ছে ডক্টরের কাছে চলে গিয়েছিল। আর অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে আপনার ব্যথা হলে এক গাদা পেইন কিলার দিবে না। আপনাকে অনেকগুলো এক্সারসাইজ দিবে যেগুলো আপনাকে ফলো করতে হবে। ফলো করলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো ওকেও সেম দিয়েছে। অ্যান্ড এক্সারসাইজ গুলো হচ্ছে উনি দেখিয়ে দিচ্ছিল। আর এখন থেকে আমি যে ভিডিওগুলো আপলোড দিব এগুলো হবে মিক্সড ভিডিও, মানে একদিনের ভিডিও না, অনেক দিনের ভিডিও থাকবে, ছোট ছোট ক্লিপ সবগুলো অ্যাড করে একটা মিনি ব্লগ করে হচ্ছে আপলোড দিয়ে দিব আর কি। তো আমরা হচ্ছে একদিন টুকটাক কেনাকাটা করতে গিয়েছিলাম। টুকটাক কেনাকাটা করে তারপর আমাদের ক্ষুধা লেগে যায়। তারপর ওখানে হচ্ছে একটা ইন্ডিয়ান বুফে পেয়েছিলাম। অ্যান্ড ওখানে আমরা বসে গিয়েছিলাম, যদিও আমি যেতে চাইনি কারণ বুফে গিয়ে আমার লাভ কি, আমি তো খেতে পারি না। তারপরে সে আমাকে জোর করে নিয়ে যায়। অ্যাজ ইউজুয়াল আমি খেতে পারি নাই, অযথা টাকা নষ্ট, আমার কাছে একদমই মজা লাগেনি। তো তারপর একদিন হচ্ছে আমরা মারফাপুদের বাসায় চলে যাই। অ্যান্ড টুনা মাছ ওর আঙ্কেলের কাছে কিভাবে আছে দেখেন। তারপর হচ্ছে একদিন মারিয়াপুদের অ্যানিভার্সারি ছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ভাইয়া কাজের চাপে সেটা ভুলে গিয়েছিল। পরে বাকি ছেলেগুলা ধরে হচ্ছে ওনাকে দিয়ে ফুলকি নিয়ে তারপর হচ্ছে আপুকে দিয়েছিল। তারপর আমরা একদিন ইসকে হচ্ছে কেনাকাটা করতে গিয়েছিলাম। ওখান থেকে দেখেন কত বড় বস্তা নিয়ে আমরা ফিরেছি, যেহেতু আমাদের সংসারে অনেক কিছুই দরকার ছিল। তারপর একদিন আমি সিক ছিলাম বলে সে রান্না বান্না করতেছিল, বাট এই রান্না বান্না গুলো না, ওই রান্না বান্নার গুলোর ক্লিপ আমি নিতে পারিনি কারণ বেড থেকে উঠতে পারতেছিলাম না। তারপর হঠাৎ করে একদিন হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে হচ্ছে রিঙ্কি আপু আমাদেরকে ডাকে, কারণ ওই দিন হচ্ছে ওনার হাজবেন্ডের রাতে কাজ ছিল। আমার হাজবেন্ড আর আরেকটা ভাইয়া হচ্ছে ওরা খেলতে গিয়েছিল। তো আমরা শুধু গার্লস পার্টি হিসেবে ওখানে গিয়েছিলাম, বাট পরে তারা জয়েন করে ফেলে অ্যান্ড ওরা খেয়ে ফেলেছিল সবকিছু। আমরা শুধু কষ্ট করে বানিয়েছিলাম, বাট খেয়েছে তারা। আর ক্রিকেট খেলে দুইজন এমন ভাবে বিধ্বস্তে বাসায় ফিরেছিল যে একজন আরেকজনকে মাসাজ করেছে পরে। তো তারপর হচ্ছে একদিন আমরা আবার ইকিয়াতে চলে যাই, কারণ যেহেতু আমাদের নতুন সংসার, সো আমাদের অনেক কিছুই কেনাকাটা করা লাগতেছে, টুকটুক করে অনেক কিছুই। আর কেনাকাটার তো কোনো শেষ নেই, বাট আপাতত ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো না হলে নয় সেই জিনিসগুলো আমি কিনতেছিলাম। তো ইকিয়াতে গিয়ে আমার মাথা ঘুরে গেছে, এত সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছিল যেন সবই নিয়ে নেই। আর এই যে আমাদের একটা জীবন্ত পুতুল, জীবন্ত পুতুলের ঘুম পাচ্ছিল, পরে তাকে হচ্ছে এটার মধ্যে উঠিয়ে দেই। তারপর সে ওইখানে বসেই থাকে, এত ছোট্ট একটা মানুষ ওইখানে জায়গা হয়ে গিয়েছিল। এই বক্স বাটি ডিব্বা ডাব্বা দুনিয়ার কিছু কিনে তারপর হচ্ছে একটা শোকেস কিনেছিলাম ছোট দেখে, যেহেতু আমাদের কাবার্ড অনেক কম ছিল তাই। তো সবকিছু কিনে আমরা ওয়েট করতেছিলাম। পর আপু হচ্ছে আমাকে আর মেহেজাকে হচ্ছে আইসক্রিম কিনে দেয়, আমরা দুজন আইসক্রিম খাই। তো নিচে ওয়েট করতে করতে আমার হচ্ছে আরেকটা শোকেস পছন্দ হয়ে যায়, শোপিস রাখার যে শোকেস গুলা হয় লম্বা করে ওইগুলা। আর যেহেতু একদমই কম প্রাইসে ছিল, সো ওইটা আমি নিবই। আর ওইটা একটাই ছিল, এক পিসই ছিল, তো সবাই দেখতেছিল নেয়ার জন্য, আমি কেউ যাতে না নেয় এই জন্য ওইটা ধরে দাঁড়িয়েছিলাম। পরে গাড়িতে হচ্ছে সিট ভেঙে ওগুলো আনা লেগেছে, তো আগে ওইগুলো নিয়ে বাসায় রেখে আবার আমাদের আনতে গিয়েছিল। তারপর এগুলো হচ্ছে স্যালারি পাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে মাসকাবারি বাজার, তো ওই দিন হচ্ছে বাজার সদাই করলাম। তো আমার হাজবেন্ড আর সাফি ভাইয়া হচ্ছে একদিন ওরা মিটিং এর কথা বলে পার্টিতে, যে অফিসিয়াল পার্টিতে, ওইটার রিভেন্স হিসেবেই হচ্ছে আমাদেরকে মারিয়া আপু একটা পার্টি দেয়, গার্লস পার্টি ছিল। and কোনো ছেলেকে খাবার দেওয়া হয়নি। অ্যান্ড ওই দিন আমরা অনেক এনজয় করি। আর বাকি ছেলেগুলো খুব কষ্ট পেয়েছিল কারণ তাদেরকে একটা ফোঁটাও কোনো খাবার দেওয়া হয়নি, কারণ আপু অনেক মজার মজার রান্না করেছিল। অ্যান্ড যাওয়ার সময় দেখেন মেহেজ আমাদেরকে যেতে দিবে না, সব জুতা এক জায়গায় জমিয়ে রেখেছে অ্যান্ড বলতেছে যে তোমরা কেউ যাবে না। আর এখানে দেখেন টুনি কি বলে, একজন মার সাথে শুবে, একজন বাবার সাথে শুবে। আচ্ছা, একজন মার সাথে শুবে, একজন বাবার সাথে শুবে, একজন তোমার সাথে শুবে। আচ্ছা, তুই আমার সাথে শুবে, আমি তোমার সাথে শুবো। আচ্ছা। প্রত্যেকবার ওদের বাসায় গিয়ে আসার সময় আমাদের অনেক কষ্ট হয়, কারণ ও অনেক কান্নাকাটি করে, আমাদেরকে আসতে দিতে চায় না। আর ভাইয়ার উপর রিভেন্স হিসেবে আপু হচ্ছে গার্লস পার্টিতে এত কিছু রান্না করেছিল। আর আপু রান্না এত মজা এত মজা, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর হচ্ছে আমরা আরেকবার আবদার করেছিলাম যে আরেকদিন এইসব আইটেম আমরা খাবো। তো আপু আমাদেরকে আরেকদিন খাইয়েছিল, বেটাগুলোর সাথে ছিল ওই দিন। খাবারগুলোর ভিডিও করা ছিল, বাট কিভাবে যেন ডিলিট হয়ে গেছে আমি জানি না। সো যাই হোক, শেষ করছি আজকের মতো, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।